সম্মানিত সভার সভাপতি উপবিষ্ট আমার জেলা পরিষদ সদস্য উপস্থিত প্রধাননগর ডিপি বাকিনাড়া হরিশনগর ডিপি প্রত্যেক মুরব্বিয়ান ও আমার যুবক বাহিনী ও আমার ছোট বড় ভাই বন্ধু ও আমার মিডিয়ার ভাই, আজকে 9 এপ্রিল আমরা 26-এর অ্যাসেম্বলি ইলেকশন এটার ব্যাপারে আলোচনা করা চাইছি। আর আমি আপনারা দুইবারের বিদায় আর রংপুর রামচন্দ্রের জেলা পরিষদ আমার ডিক্লারেশন বঙ্গীয় সাহেব ও এরিয়া আরো 3বার আমি জেলা পরিষদ। কথার অর্থ হয়েছে আল্লাহ আমার 5বার প্রতিনিধি নির্বাচিত করছেন। জামান পঞ্চায়েত লেডিজ হইলে মোবাইল চাপেন আর জেন্টস হইলে নিজে থাকে, যার কারণে আমার গোয়ালি ফারনা বেগম লস্কর 2বার জেলা পরিষদ, আমি 1বার জেলা পরিষদ, 3বার আর 2বার কালাঘোড়া বিদায়। 5বার আল্লাহ আমার প্রতিনিধি নির্বাচিত করছেন। আমি আবু হারার মধ্যে আছি না। আপনারা জানেন আমার ইমরুল বাইরে জেলা পরিষদ বানাইছিলাম, কিন্তু পাথরবাদ জেলা পরিষদ সাহস পাইছেন না। প্রতাপনগর জিপি চাইয়া কংগ্রেসের পয়সা করে দিয়া টিকিট লইয়া 200 না 250 ভোট পাইছেন। এর অর্থ হইল পাবলিকের সেবা না করলে, পাবলিকের কাম না করলে আল্লাহ অসিদ্ধ করেন না। আমি পয়লার বার কংগ্রেসও আমার বই জেলা পরিষদ হয়েছে 7000 ভোট পাইয়া ইউডিএফে হারাইছে। পাথরবার আমি কংগ্রেসের জেলা পরিষদ হয়েছি 9000 ভোট পাইয়া ইউডিএফও আমার দুটোর বাইরে হারাইছি। 3 নম্বর বার আমি এমএলএ হওয়ার বাদে আমার বউ আবার ইউডিএফও ডিস্ট্রিক্ট 11 সিটের মধ্যে 1 নম্বর ভোট পাইছে 17000, আর এমএলএ পাইছি 51000, আর পাথরবার পাইছি 80000। আল্লাহ আমারে একদিনও আমার ভোট কমাইয়া আসছে না। 7000, 9000, 17000, 51000, 80000। আর ইনশাল্লাহ আল্লাহ ডাইরেক্ট যদি আমি ঠিক থাকি যে এবার লাখর রুপিয়া দিবে। কারণ আমি ও জেলা পরিষদের ঝগড়া করিয়া প্রতাপশালী মন্ত্রী গৌতম রায় আমি কংগ্রেস ত্যাগ করিয়া ইউটিউবে জয়েন করিয়া থানে হারাইছি 16000 ভোটের ডিফারেন্স। 16,000 হিন্দু ভোট পেয়েছে। এরপরে রাজকুমারে 32,000 ভোট পাওয়ায় তাই পাইছিলাম 35,000 আর আমি পাইছিলাম 51,000। আল্লাহর হুকুম দেওয়া হইলে এটা রাজমুকুট মাথা নামায় না। আমার মুরব্বীর কথা আমার ইয়াদ করে, আমি এমএলএ হওয়ার 12 দিন আগে আমার মুরব্বী মারা গেছে, কিন্তু বিগত মারা যাওয়ার 6 মাস আগে থেকে বলছেন পরে বদরুদ্দিন সাহেবের বাড়ির থেকে টানে দিবা আর এবার এমএলএ হইবে। এর লাগে মহমুরব্বীর কথা পীর ফকিরের কথা হইবে। যদি মা বাবার যে কথাটা উপদেশ দেওয়া যাইবা ইবু কোনো অবস্থায় ভুল হয় না, সত্য। যাই হোক, পরবর্তীতে কঠিন সমস্যাতে আমি ভোট খেলাইছি। বিজেপি আর আমি 8,500 হিন্দু ভোট পেয়েছি। মুখ্যমন্ত্রী দৃষ্ট দর্শন গোনার আগে চাকরি ধরা বিজেপি আইব, কিন্তু গোনার মাঝে 12,500 বিজেপি আমার কাছে পরাস্ত হয়েছে। আমার জেলা আমি বিভিন্ন ধর্মাবলম্বীর ভোট পাইছি। প্রাইভেট সম্প্রদায়ের প্রায় 8,000 ভোট পাইছি। এগুলি না পাইলে হয়তো আমি আনি না। 73,000 মুসলিম ভোট, 57,000 ট্রাইবাল ভোট, 80,000 ভোট পাইছি। আর 68,000 ভোট যারা বিজেপির পাইছে। যদি 7,000 ভোট মাইনাস করো 73, 68 7 লাগাইলে 74। এর লাগে হাইলাকান্দি যে এমএলএ হয়েছে 40,000 মুসলিম ভোটার বেশি, আলগাপুর 20,000 বেশি। আর আমরা আগে ভোট খেলাইছি হিন্দু মুসলিম শুরু। এবার ভোট খেলাটা হলো আমরা বাচ্চারামটাকে লইয়া মিজোরাম তিনো এমএলএ মিলিয়া 2,80,000 ভোট
আর হাইলাকান্দির এমএলএ তৈল 2,20,000। হাইলাকান্দির 1.5 লাখ হিন্দু ভোট আর 70,000 মুসলিম ভোট, আর আলগাপুর কাটিগড়াত 2.5 লাখ মুসলিম ভোট আর 30,000 হিন্দু ভোট। কথার অর্থ হইল আমরা ভারত সরকারে টেলিভিশনে বিজেপি সরকারে আমরা 2 দাঁত 2টা সমষ্টি বানাই ফেলাই দিই। আজ আমরা সমর্থিত যে প্রার্থীগুলা দাঁড় হয়েছে সব মুসলিম সম্প্রদায়, যে একজন হয় ইসলাম ধর্মাবলম্বী বিধায়ক আল্লাহর হুকুমে দেব একজন নির্বাচিত হয়েছে। কিন্তু হাইলাকান্দি সমর্থিত সূর্যনগরের বিজেপির মিলন দাস আর রাহুল রায় গতকাল ছেলে ও এরার মধ্যে ফাইট হইব যে দিতে একজন হিন্দু সম্প্রদায়। আমি বিধায়ক হওয়ার পরে জাতপাতের রাজনীতি করছি না, আমি হিন্দু মুসলিম পাড়িয়া খ্রিস্টান বাঙালি সব লইয়া চলছি। আর শাসন আসলো বিজেপি সরকার আর আমি তারা চাবি নেবেন। আজ আপনারা কোনদিন তারা চাবি নাই। পঞ্চায়েত ইলেকশনও আমি আর ভোগা ভুগিছি, এমপি ইলেকশনও তারা চাবি নাই। আমি চাবি আমরা সারাই ভোট দিছি, যার কারণে আপনারা আমার কইছেন নেক্সট ভোট আইলে আপনি তারা চাবি লইয়া আইবেন না, দল হতাই আই। আমি বিগত 1 বছর থেকে ঘোষণা দিছি আমি 10 বছর তারা চাবি চাইতাম না। আমি যে দল এমএলএ হয়েছি ও দল এমএলএ হইয়া আমার আল্লাহ আমার দিয়া বহুত কাম করাইছেন। প্রায় 250 রাস্তা আপনারা কুটুমকে শাহবাগ জীবিত আছেন, মামুদপুর জীবিত আছেন, কানপুর জীবিত আছেন, আবিনগঞ্জপুর জীবিত আছেন, দলাইমালাই আছেন, বন্দাবতী আছেন, হরিশনগর আছে। প্রত্যেকটা জীবিত চৌকাটাইয়া দেখুন 10টা 8টা 12টা 5টা যেন যেভাবে জরুরত অভাবে রাস্তাঘাটে। কিন্তু আমি তারার বিরোধী দলের এমএলএ আর কংগ্রেসের শাসন যখন আসলো 20 বছর ক্যাবিনেট মন্ত্রী 10 বছর এমএলএ মাননীয় গৌতম রায়, আমরা 1 জায়গা ফাঁকা রাস্তা মাইনরিটি এরিয়া পাইছি না। আমার 250 রাস্তা কিন্তু 50টা রাস্তা হিন্দু এরিয়া তো কাটলিপাড়ার হসপিটালের রাস্তা